হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল এডি টিউটোরিয়াল। স্টুডেন্টস, এর আগের ক্লাসে অর্থাৎ পার্ট 1-এ আমরা ক্লাস 9-এর লগারিদম 21 যে চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টারের 5-এর দাগের 2-এর অঙ্কগুলো পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। যারা এখনও পর্যন্ত পার্ট 1টি দেখোনি, তোমরা অবশ্যই প্লে লিস্টে গিয়ে লগারিদমের পার্ট 1 ভিডিওটি দেখে নিও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সেখানে আমার লগের যে সূত্রগুলি আছে সেই সূত্রগুলো সম্পর্কে আলোচনা করা আছে এবং 5-এর 2-এর দাগ পর্যন্ত অঙ্কগুলোর সমাধান করা আছে। তো তোমাদেরকে অনুরোধ, তোমরা অবশ্যই প্লে লিস্টে গিয়ে পার্ট 1টি দেখে নিও, তাহলে তোমাদের পার্ট 2টি বুঝতে সুবিধা হবে। আজ আমরা 5-এর 2-এর দাগের পরের অঙ্কগুলো সম্পর্কে আলোচনা করব এবং এই অঙ্কগুলোর সমাধান করব। শুরু করার আগে তোমাদের সকলকে অনুরোধ, অবশ্যই আমার ভিডিওটি লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান তোমরা খুব সহজেই পেতে পারো। 5-এর অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি, আমার দেওয়া আছে লগ এক্স বেস আছে আমার এক্স স্কোয়ার ইন্টু লগ ওয়াই বেস ওয়াই স্কোয়ার ইন্টু লগ জেড বেস দেওয়া আছে লগ জেড স্কোয়ার। আমাকে এইটা সমান প্রমাণ করতে দিয়েছে, এটা ইকুয়াল টু দেখা দেবে 1/8। তাহলে আমি বলেছিলাম যে আমাকে সবসময় লগ এক্স যেটা দেওয়া আছে সেটাকে চেষ্টা করতে হবে বেস আকারে প্রকাশ করলে। তাহলে আমরা কি জানি, কারণ লগ এ বেস এ ইকুয়াল টু আমরা জানি এটা আমরা 1। এই সূত্র থেকে আমরা যদি এটাকে আমরা লগ এক্সটাকে যদি আমি রুট এক্স তার হোল স্কোয়ার আকারে প্রকাশ করে নিই, কিংবা রুট এক্স না করে আমি ডাইরেক্ট লিখে নিতে পারি লগ হাফ হোল টু দি হোল স্কোয়ার, তাহলে হাফের সাথে স্কোয়ার কেটে যাবে, তাহলে এক্স থেকে যাবে বেস আমার এক্স স্কোয়ার ইন্টু এটাকে আমি লিখতে পারি লগ ওয়াইকে লিখতে পারি ওয়াই টু দি পাওয়ার হাফ, তার পুরোটা যদি স্কোয়ার দিয়ে দিই বেস ওয়াই স্কোয়ার ইন্টু এটা লিখতে পারি লগ জেড টু দি পাওয়ার হাফ হোল স্কোয়ার বাই বেস হচ্ছে আমার জেড স্কোয়ার। তাহলে আমি হাফের সাথে 2 কেটে গেলে তার জেড হয়ে যাবে। তাহলে এটা আমি এইভাবে যদি লিখে নিই, তাহলে এখান থেকে আমরা এটা জানি পাওয়ারটা আগে চলে আসবে, 2টা যদি আগে চলে আসে তাহলে এটা হয়ে যাবে কত। ঠিক এটা আমি কি করব, এটা যদি আমি এক্স স্কোয়ারটা লিখে বাইরে হাফ করে নিই বাই এক্স স্কোয়ার, তাহলে আমি বেসের সাথে এটা সমান হয়ে যাচ্ছে। এটা ঠিক একইভাবে লগ ওয়াই স্কোয়ার বেস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে আমার হাফ ইন্টু লগ জেড স্কোয়ার বেস জেড স্কোয়ারের হোল টু দি পাওয়ার হাফ, তাহলে আমি জেড হয়ে যাচ্ছে। তাহলে আমি যদি পাওয়ারগুলো আগে চলে আসে, তাহলে এটা হাফ ইন্টু লগ এক্স স্কোয়ার বেস এক্স স্কোয়ার মানে 1 ইন্টু হাফ ইন্টু 1 ইন্টু এটা হচ্ছে আমার হাফ পাওয়ার চলে এলো ইন্টু 1। তাহলে আমি কী পেয়েছি হাফ ইন্টু হাফ মানে 1/8। এটাই আমার প্রমাণ করতে বলছে, প্রুফ হয়ে গেল। এই জায়গাটা মনে রাখতে হবে যে বেসের আকারে আমি যদি লিখে নিই, তাহলে আমরা কিন্তু এই সূত্র থেকে আমরা জানি লগ এ বেস এ যদি হয়ে যায় সমান হয়ে যায়, তখন আমি এটা কিন্তু 1 পেয়ে যাব। 5-এর 5 অঙ্কটা বলেছে লগ এ বেস বি কিউ ইন্টু লগ বি বেস সি কিউ ইন্টু লগ সি বেস সি কিউ সমান দেখাতে হবে 1/27। এটা আমার প্রমাণ করতে হবে। আগের অঙ্কটা মতনই একই আমাকে, তাহলে আমি এই জায়গাটা কী করে নেবো, এই জায়গাটা আমি লগ এ দেওয়া আছে বাই আমি যদি বি করে নিই বেস বি ইন্টু লগ বি, এটা আমি লগ এ বেস বি করে নিই এবং এখানে যদি করি লগ এ বেস বি ইন্টু লগ বি বাই বি কিউ। কারণ আমি একটা সূত্র জানি, কি যারা সূত্রগুলো দেখো নি তোমরা অবশ্যই পার্ট 1-এ গিয়ে সূত্রগুলো দেখে নাও। লগ এম বেস এ যদি থাকে, এখান থেকে আমি লিখতে পারি লগ এম বেস বি ইন্টু লগ বি বেস এ। তাহলে আমি মনে মনে ধরি বিটা কেটে যায়, তাহলে এম বেস এ হয়ে যাচ্ছে। ঠিক এটা হচ্ছে সূত্র, লগ এম বেস এ ইকুয়াল টু লগ এম বেস বি ইন্টু লগ বি বেস এ আকারে লেখা যায়। তাহলে আমি এটাকে লিখে দিলাম যে মনে মনে আমার বিটা যদি কেটে যায় তাহলে এ বেস বি কিউ হয়ে যাচ্ছে ইন্টু এটাকে আমি একইভাবে কী লিখতে পারি লগ বি বেস সি ইন্টু লগ সি বেস সি কিউ ইন্টু লগ এটাকেও লিখতে পারি লগ সি বেস এ ইন্টু লগ এ বেস সি এ কিউ। এটা আমি লিখে নিই, তাহলে এই তিনটে থেকে আমি জানি এ বেস বি বি বেস সি ইন্টু সি বেস এ। তাহলে এইগুলো আমি এক ধারে নিয়ে নিচ্ছি, যদি নিয়ে নিই লগ এ বেস বি ইন্টু লগ বি বেস সি ইন্টু লগ সি বেস এ ইন্টু এইটা কী পড়ে থাকছে লগ
বেসটা আছে আমার বিকিউ, তাহলে বিটাকে এমনভাবে লিখবো, বিকিউ আকারে লিখে নেবো বলেছিলাম আগের অঙ্কটাতে, যেমন বললাম হোল টু দি পাওয়ার যদি 1/3 করে নিই তাহলে এটা আমার বি হয়ে যাচ্ছে কাটাকাটি করে, তাহলে বি বেস বিকিউ হয়ে যাচ্ছে আমার, বি বেস বিকিউ ছিল অঙ্কটা আমার, বি বেস বিকিউ। ঠিক এটাকেও আমি যদি একইভাবে করে নিই, লগ সিকিউ বেস সিকিউ, এটা যদি হোল টু দি পাওয়ার 1/3 ইন্টু লগ এ কিউ হোল টু দি পাওয়ার 1/3 বেস এ কিউ। তার কারণ কি, এগুলো আমরা জানি লগ এ বাই বি, এটা 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 লিখতে পারি লগ এ বেস বিকে কী লিখতে পারি, লগ এ বাই লগ বি ইন্টু এটা লিখতে পারি লগ বি বাই লগ সি ইন্টু লগ সি বেস একে লিখতে পারি লগ সি বাই লগ এ ইন্টু এটা আমি দেখতে পাচ্ছি 1/3 ইন্টু লগ বি কিউ বাই বি কিউ মানে হচ্ছে 1 ইন্টু 1/3 ইন্টু 1 ইন্টু 1/3 ইন্টু 1। তাহলে এখানে আমি লগ এর সাথে লগ এ কেটে হবে, লগ বি এর সাথে লগ বি, লগ এর সাথে লগ সি সমান হয়ে গেল 1/3 3 9 3 27। এটা কী সূত্রটা কাজে লাগালাম, লগ এ বেস বি, এটা সমান আমি লিখতে পারি লগ এ বাই লগ বি। এই যে সূত্র আছে সেই সূত্রটা আমরা এখান থেকে কাজে লাগালাম। এটা আমার 1/27 এইটাই প্রমাণ করতে বলেছিল, তাহলে এটা প্রমাণ হয়ে গেল, প্রুফড। পরের অঙ্কটা দেখবো, পরের 6 অঙ্কটা কী বলা আছে, এইটা সমান দেখাতে হবে 2 আমাকে দেখাতে হবে। তো এই অঙ্কটা আমি লিখে নিয়েছি, এইটা সমান আমাকে 2 প্রমাণ করতে হবে। তার আগে আমার সূত্র আগে একটা সূত্র জেনে নিতে হবে। কোন সূত্র কাজে লাগবে এখানে, লগ এ বেস বি সমান আমরা জানি 1/log বি বেস এ। যখন বেস বিটা তখন আমার চলে যাচ্ছে, তখন আমার এ বেস হয়ে যাচ্ছে, তখন 1/, হয়ে যাবে। ঠিক এটাকে আমি ওই সূত্রে আমি কাজে লাগাবো। এখানে আমি দেখতে পাচ্ছি 1/, দেওয়া আছে, এটা যদি আমি 1/, এইটা করে নিই তাহলে 1/8 1 মানে এটা কি 1/1/, এইটা যদি করি তাহলে এটা উপরে উঠে যাবে। তো এইটা যদি আমি বেস করে নিই, এক্স ওয়াই জেডটা আমি যদি বেস করে নিই তাহলে এক্স ওয়াই হয়ে গেল লগ এক্স ওয়াই বেস এক্স ওয়াই জেড, প্লাস এইটা হয়ে যাবে লগ ওয়াই জেড বেস এক্স ওয়াই জেড, প্লাস লগ এইটা হয়ে যাবে আমার জেড এক্স ইন্টু এক্স ওয়াই জেড। তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি কি, এই সূত্র থেকে আমরা জানি লগ এক্স ওয়াই, এখানে লগের বেসগুলো যদি সমান তাহলে আমার এগুলো কি গুণ হয়ে যাবে, এক্স ওয়াই ইন্টু ওয়াই জেড ইন্টু জেড এক্স বেস এক্স ওয়াই জেড হচ্ছে আমার বেস হয়ে যাচ্ছে। তখন আমি কী যাবো, লগ এটা গুণ করলে কী হবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার বেস হয়ে যাচ্ছে এক্স ওয়াই জেড, তার মানে কি লগ এক্স ওয়াই জেড তার হোল স্কোয়ার বেস হয়ে যাচ্ছে আমার এক্স ওয়াই জেড। তাহলে এই দুইটা দিক চলে গেলে কী হবে, লগ এক্স ওয়াই জেড বাই বেস হয়ে যাচ্ছে এক্স ওয়াই জেড। তাহলে লগ এ বেস এ, প্রথম সূত্র থেকে আমরা জানি লগ এ বেস এ মানে হচ্ছে 1, তাহলে এটা সমান হচ্ছে 2 ইন্টু 1 সমান হচ্ছে আমার 2, এটাই প্রমাণ করতে বলেছে। এই জায়গাটা মনে রাখতে হবে, লগ এ বেস বি মানে হচ্ছে লগ বি বেসে 1/, হয়ে যাবে। তখন যখন এ বেস বি ছিল, এখানে যখন বেস এ হয়ে যাবে তো এটা 1/, হয়ে যাবে। তাহলে এইটা যদি আমি ভেঙে নিতাম কত হতো, তাহলে এটা যদি আমি ভেঙে নিতাম, আমি বলে দিচ্ছি আর একটু, যে এটা যদি ভেঙে নিতাম কী হতো, 1/, আবার 1/, হয়ে যেত, পুরোটা 1/, হয়ে যেত লগ এক্স ওয়াই জেড বাই এক্স ওয়াই। তাহলে এটা এক্স ওয়াই জেড বাই এখানে এক্স ওয়াই, বেসটা হয়ে যেত আমার এক্স ওয়াই জেড বাই এক্স ওয়াই। তাহলে আমি যদি তুলে দিই তখন হয়ে যাবে কি, লগ এক্স ওয়াই বেস হয়ে যাবে এক্স ওয়াই, বেস হয়ে যাবে এক্স ওয়াই জেড, এটা আমার হয়ে যাবে। পরের অঙ্কটা আমাকে দেখাতে হবে লগ এ স্কোয়ার বাই বিসি প্লাস লগ বি স্কোয়ার বাই সি প্লাস লগ সি স্কোয়ার বাই এবি সমান আমাকে দেখাতে হবে কত, 0 প্রমাণ করতে হবে। এটা আমি দেখতে পাচ্ছি এখানে কোনো বেস দেওয়া নেই, তার মানে বেসগুলো আমি ধরে নিচ্ছি এগুলোর কি বেস সমান আছে, যা বেস থাকবে সব প্রত্যেকেরই একই বেস আছে। তাহলে আমরা এই সূত্র থেকে জানি, সূত্রটা কি, লগ এম এন সমান জানি লগ এম প্লাস লগ এম প্লাস লগ এন, লগ এম এন সমান লগ এম প্লাস লগ এন। মানে যদি যোগ থাকে সেটা হয়ে যাবে কি গুণ, বেস যদি আমার একই হয়। তাহলে বেস যেহেতু বলা নেই তাহলে এই দুটো যোগ আছে মানে কি, এগুলো সব যোগ আকারে আছে মানে কি, এটা প্রত্যেকটা যদি গুণ আকারে আছে নিশ্চয়ই লিখে নিতে পারি। তাহলে লগ এ স্কোয়ার বাই বিসি গুণিত বি স্কোয়ার বাই সি, যেহেতু যোগ আছে তাহলে নিশ্চয়ই এগুলো কী আছে, গুণ আছে, সি স্কোয়ার বাই এবি। তাহলে আমি দেখতে পাচ্ছি এ স্কোয়ার কেটে গেল, বি স্কোয়ারের সাথে বি কেটে যাবে এবং সি স্কোয়ারের সাথে সি এবং সি কেটে যাবে। তার মানে কী হচ্ছে, লগ 1, লগ 1-এর মান আমরা কত বলেছিলাম, লগ 1-এর মান হচ্ছে আমার 0, তাহলে এটা হয়ে গেল 0, এটা আমাকে 0 প্রমাণ করতে বলেছিল, তাহলে প্রুফ হয়ে গেল, প্রমাণিত। আমি আটেরটা দেখতে পাচ্ছি এক্স
এক্স টু দি পাওয়ার আছে, এক্সের পাওয়ার আছে লগ ওয়াই মাইনাস লগ জেড, ইন্টু ওয়াইয়ের পাওয়ার আছে লগ জেড মাইনাস লগ এক্স, ইন্টু জেডের পাওয়ার আছে লগ এক্স মাইনাস লগ ওয়াই। এটা সমান আমাকে 1 প্রমাণ করতে হবে। কত প্রমাণ করতে হবে? 1। তো এটা আমি সমান ধরে নিচ্ছি, এটাকে ধরে নিচ্ছি আমি এম ধরে নিচ্ছি। তো এটা সমান আমি এম ধরে নিলাম। তাহলে আমি এখন এখান থেকে পেয়ে যাচ্ছি, যদি উভয় দিকে লগ নিই, উভয় দিকে এটাকে আমি এই এমটাকে দিকে লিখে দিলাম লগ এম সমান কী পেয়ে যাবো? লগ অফ এইটা, তার মানে কি পাওয়ারটা তখন আগে চলে আসবে। আমরা জানি লগ অফ এ টু দি পাওয়ার এম সমান, আমরা লগ অফ এ টু দি এম মানে কি পাওয়ারটা আগে চলে আসে, লগ এ হয়ে যায়, লগ এ হয়ে যায়, পাওয়ারটা আগে চলে আসে। ঠিক এটা যদি আমি লগ নিয়ে নেবো যখন, এইটা আমার পাওয়ার হয়ে গেল, তাহলে পাওয়ারটা আমার আগে চলে আসবে, লগ ওয়াই মাইনাস লগ জেড ইন্টু লগটা আমার চলে আসবে ইন্টু লগ এক্স হয়ে যাবে। ঠিক একইভাবে প্লাস ইন্টু আছে লগ এম, আমি এখানে লগ এম যদি ধরি লগ এম এন, তাহলে লগ এম প্লাস লগ এন প্লাস হয়ে যাবে, এটাও ঠিক এরকম চলে আসবে, লগ জেড মাইনাস লগ এক্স ইন্টু লগ ওয়াই ইন্টু লগ ওয়াই প্লাস লগ এক্স মাইনাস লগ ওয়াই ইন্টু লগ জেড। এই সূত্র কাজে লাগিয়ে তো আমি এখান থেকে পেয়েছি লগ জেড। তাহলে এখান থেকে আমি কী পেয়ে যাবো? এর যদি আমি যদি গুণগুলো করে নিই তাহলে হয়ে যাবে কি লগ ওয়াই লগ এক্স, গুণ করে জাস্ট গুণ করে নিচ্ছি, মাইনাস লগ এক্স লগ জেড প্লাস সিম্পলি গুণ করে নাও লগ জেড ইন্টু লগ ওয়াই মাইনাস লগ এক্স ইন্টু লগ ওয়াই প্লাস লগ এক্স ইন্টু লগ জেড মাইনাস লগ ওয়াই ইন্টু লগ জেড। তো সবগুলো দিয়েছি কাটাকাটি, এগুলো সব কী হচ্ছে? কেটে যাচ্ছে, একের সাথে আরেকজন কেটে যাচ্ছে, সমান হচ্ছে 0। 0 মানে কত? কার মান 0? লগ ওয়ানের মান 0। তার মানে কি লগ এম সমান পেয়ে গেলাম লগ 1। এখান থেকে আমি কী পেলাম? এম ইকুয়াল টু পেয়ে গেলাম 1। তার মানে কি এই যে পুরো লিমিটটা দেওয়া আছে, পুরো লগটা দেওয়া আছে ফাংশনটা, সেই ফাংশনটা সমান কত? এম। তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম কি, যে এটাই প্রমাণ করতে বলেছিল, এমের জায়গায় আমি এটা বসিয়ে নেবো, এম সমান এটাই তো এম ধরেছিলাম, তাহলে এম সমান আমি 1 পেয়ে গেলাম, তার মানে এইটাই সমান হচ্ছে আমার 1। তারপরে 6-এর জায়গায় দুটো অঙ্ক দেওয়া আছে, তো 6-এর যে কোনো একটা আমি একের অঙ্কটা করে দিচ্ছি। দেওয়া আছে লগ এক্স প্লাস ওয়াই বাই 5 সমান হচ্ছে হাফ ইন্টু লগ এক্স প্লাস লগ ওয়াই হলে দেখাতে হবে এইটা সমান হচ্ছে আমার 23 দেখাতে হবে। তাহলে এইখান থেকে আমি অঙ্কটা লিখে নিয়েছি, তোমরা আমি এক একটা বলেছি, তোমরা অবশ্যই বাড়িতে কিন্তু 2-একটা প্র্যাকটিস করবে। তো এইটা আমি দেখতে পাচ্ছি এই জায়গাটা দেওয়া আছে সমান হচ্ছে হাফ, তাহলে এইখান থেকে এটা তো মানে কি লগ এক্স টু দি পাওয়ার হাফ ছিল, সেই পাওয়ারটা আমার আগে চলে এসেছিলো, প্লাস লগ ওয়াই টু দি পাওয়ার হাফ, তাহলে হাফগুলো যদি হাফ চলে আসে, হাফ কমন নিয়ে নিয়েছিল, তাহলে আমি এগুলো হাফগুলো পাওয়ারগুলো দিয়ে দিলাম। তাহলে এখান থেকে কী পেয়ে যাচ্ছি? এইটা সমান কি এক্স টু দি পাওয়ার হাফ মানে হচ্ছে লগ অফ, যোগ আছে মানে কি নিশ্চয়ই গুণ আকারে ছিল, ইন্টু ওয়াই টু দি পাওয়ার হাফ। তার মানে এটা হচ্ছে লগ অফ রুট এক্স ওয়াই আমার ছিল। তাহলে মানে এটা কী পেয়ে গেলাম? তাহলে লগ এক্স ওয়াই বাই 5 সমান হচ্ছে লগ রুট এক্স, তার মানে এক্স প্লাস ওয়াই বাই 5 সমান হচ্ছে আমার রুট এক্স ওয়াই, এবং উভয় দিকে স্কোয়ার করে নিলাম, তাহলে এক্স ওয়াই সমান হয়ে যাবে, ওইখানে লিখে দিচ্ছি উভয় দিকে বর্গ করে নিচ্ছি, বর্গ করলে পাবো এটা রুট, এটা উঠে যাবে, তখন এক্স ওয়াই হয়ে যাবে। আর এইটা কী হয়ে যাবে? এক্স প্লাস ওয়াই বাই 5 তার হোল স্কোয়ার, এটা ভেঙে নিলে হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র পড়ে গেল, এবং 5-এর জন্য হয়ে যাবে 25। তাহলে আমি কী পেয়েছি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy, 25xyটা ওই দিক চলে গেলো, তাহলে এই দিক চলে এলাম মাইনাস 25xy সমান 0। তার মানে কী পেয়ে যাচ্ছি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে আমার 23xy। এবার এটা নিচের দিন নামিয়ে দিই, এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই সমান 23। তো এখান থেকে এক্স কেটে যাচ্ছে, তার মানে এক্স কেটে গেলে কী হবে? এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স সমান 23। এটাই আমাকে প্রমাণ করতে বলেছিল, প্রুভড হয়ে গেল। 7-এর অঙ্কটা তোমরা প্রত্যেকে পারবে। এটা সমান এটা দেওয়া সমান কে ধরে নিচ্ছি, তাহলে লগ এক্স সমান কে ইন্টু এইটা, লগ ওয়াই সমান কে ইন্টু এইটা, লগ জেড সমান কে ইন্টু এইটা পেয়ে যাবো। তাহলে আমি যদি লগ এক্স প্লাস লগ ওয়াই প্লাস লগ জেড সমান করে নিই, কে ইন্টু মানগুলো বসিয়ে দেবো, তাহলে লগ এক্স প্লাস লগ ওয়াই প্লাস লগ জেড মানে কি লগ অফ এক্স ওয়াই জেড সমান, এখানে আমি কত পেয়ে যাবো? 0 পেয়ে যাবো।
তাহলে লগ ওয়ানের মান 0, তার মানে এক্স ওয়াই জেড সমান এটা আমার 1 হয়ে যাবে। আমি এর 8-এরটা বলে দিচ্ছি, তোমরা 7-এরটা বাড়িতে প্র্যাকটিস করবে। 8-এর অঙ্কটা দেওয়া আছে, এইটা আমাকে প্রমাণ করতে হবে। আমাকে এখানে প্রমাণ করতে হবে, এ এবং বি দুটো প্রমাণ করতে বলে দিচ্ছি। আমি একটা বলে দিচ্ছি, তোমরা আরেকটা করে নেবে। আমি একের অঙ্কটা বলে দিচ্ছি কী করতে হবে, একটা করলে দুয়েরটা পারবে। তাহলে এখান থেকে আমি যদি এর সমান যদি কে ধরে নিই, যদি কে ধরে নিই, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছে আমি কি লগ এক্স সমান কে ইন্টু বি মাইনাস সি, ইমপ্লাই এখান থেকে আমি যদি বি মাইনাস সি উভয় দিয়ে গুণ করি, বি মাইনাস সি বি প্লাস সি যদি গুণ করে নিই, তাহলে লগ বি প্লাস সি ইন্টু লগ এক্স সমান হচ্ছে কে ইন্টু বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি, বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কে ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এটাকে আমি লিখতে পারি, পাওয়ারটা যদি আমি উপরে তুলে দিই, তাহলে লগ এক্স হোল টু দি পাওয়ার লগ এক্স টু দ্য বি প্লাস সি, কারণ পাওয়ারটা উঠে গেলে তাহলে এক্সের পাওয়ার। আবার এটাকে আমি যদি পাওয়ারটাকে নামিয়ে দিই, তাহলে বি প্লাস সি লগ এক্স, একই ব্যাপার। তাহলে এইটা সমানে পেয়ে গেলাম কে ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। সিমিলারলি আমরা কী পাবো, সিমিলারলি আমরা পেয়ে যাবো কি লগ ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ সমান কে ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এবং লগ জেড ইন্টু জেডের পাওয়ার এ প্লাস বি সমান কে পেয়ে যাবো কে ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমার একের অঙ্কটা কী প্রমাণ করতে বলেছে, একের অঙ্কটা প্রমাণ করতে বলেছে এক্স ইন্টু বি প্লাস সি ইন্টু ওয়াই ইন্টু সি প্লাস এ ইন্টু জেড ইন্টু এ প্লাস জেড টু দি পাওয়ার এ প্লাস বি সমান এক্স টু দি পাওয়ার বি প্লাস সি। এটা আমি এটা সমান দেওয়া আছে, তাহলে আমি এটা দুদিকে কী করলাম, উভয় দিকে আমি লগ নিয়ে নিলাম। তো লগ নিয়ে নিলে আমি কী পেয়ে যাবো, লগ এক্স টু দি পাওয়ার বি প্লাস সি প্লাস লগ ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ ইন্টু আছে মানে কি প্লাস আকারে লেখা যাবে, ইন্টু লগ জেড টু দি পাওয়ার এ প্লাস বি। কারণ কি আমরা জানি লগ এম এন সমান লগ এম প্লাস লগ এন, যোগ আকারে লেখা যায়। তাহলে এখানে আমি যদি লগ বি প্লাসের মান জানি কে ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, প্লাস এটা জানি কে ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, প্লাস কে ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে স্কোয়ারের সাথে স্কোয়ার কেটে যাবে, সমান 0, সমান কিসের মান, লগ ওয়ানের মান। তাহলে লগ অফ এইটা সমান যদি লগ 1 হয়, তাহলে শুধু এক্স টু দি পাওয়ার বি প্লাস সি ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ ইন্টু জেড টু দি পাওয়ার এ প্লাস বি সমান কত হয়ে যাবে, লগগুলো দুটোতে লগ উঠে গেল, তাহলে এইটা সমান হয়ে গেল আমার 1। এটাই আমাকে প্রমাণ করতে বলেছিল। ঠিক পরেরটা বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার গুণ করতে হবে। এখানে বি প্লাস সি গুণ করছি, বি প্লাস সি গুণ না করে কী করতে হবে, বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। তাহলে এটা কী হয়ে যাবে সূত্রটা আমার, এটা হয়ে যাবে আমার কে ইন্টু বি কিউ মাইনাস সি কিউ। বি কিউ মাইনাস সি কিউ এর সূত্র কি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। যখন আমি গুণ করবো তখন বি কিউ মাইনাস এর পরিবর্তে কী হয়ে যাবে, কে ইন্টু বি কিউ মাইনাস সি কিউ, কে ইন্টু সি কিউ মাইনাস এ কিউ, কে ইন্টু এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র আমার এটা পড়ে যাবে। 9 অঙ্কটা আমার দেওয়া আছে এ টু দি পাওয়ার 3 মাইনাস এক্স ইন্টু বি টু দি পাওয়ার 5 মাইনাস এক্স 5x ইকুয়াল টু এ টু দি পাওয়ার 5 প্লাস এক্স ইন্টু বি টু দি পাওয়ার 3x। এইটাকে আমাকে দেবো আমার একটা, এই অঙ্কটা এইটা আমাকে এই লগ এক্স লগ বি বাই এ সমান লগে আমাকে প্রমাণ করতে হবে। তো এটাতে আমি যদি উভয় দিকে লগ নিয়ে নিই, লগ নিয়ে নিচ্ছি, লগ 3 মাইনাস এক্স বাই এইটা এদিক নিয়ে চলে এলাম 5 প্লাস এক্স সমান এটাকে লগ নিয়ে নিলাম বি টু দি পাওয়ার 3x বাই বি টু দি পাওয়ার 5x। এটা আমি লিখে নিলাম। তাহলে এখান থেকে আমি কী পেয়ে যাচ্ছি, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি লগ অফ লগ এম বাই এন যদি লিখে নিই, লগ কী হবে, লগ এম বাই এন সমান লগ এম মাইনাস লগ এন। এখন আমার লগ নেওয়ার দরকার নেই, এটা আমি জাস্ট এখন ইয়ে করে নিলাম। এই পাওয়ারগুলো যদি আমি যদি বিয়োগ করে নিই, পাওয়ারগুলো কী হয়ে যাবে, লগ 3 মাইনাস এক্স মাইনাস হয়ে যাবে 5 মাইনাস এক্স সমান বি 3x মাইনাস 5x। তাহলে এইখানটায় আমি কী পেয়ে যাব, এ টু দি পাওয়ার মাইনাস 2x হয়ে যাচ্ছে, মাইনাস 2 মাইনাস 2x সমান বি টু দি পাওয়ার মাইনাস 2x। তাহলে এখান থেকে আমি লিখতে পারি এটাকে এ টু দি পাওয়ার 2 প্লাস 2x সমান বি টু দি পাওয়ার 2x। আমি যদি উভয় দিকে লগ নিয়ে নিই, লগ এ স্কোয়ার প্লাস 2x সমান লগ বি টু দি পাওয়ার 2x। তাহলে এখান থেকে আমি লিখতে পারি লগ এ স্কোয়ার ইন্টু লগ এ টু দি পাওয়ার 2x সমান লগ বি টু দি পাওয়ার 2x। তাহলে এখান থেকে কী হয়ে যাবে, এইটার বা এটা যদি করে নিই, লগ
বি বাই এ টু দি পাওয়ার 2x, এটাকে এদিকে নিয়ে চলে এলাম। তো লগ বি টু সমান হচ্ছে লগ এ স্কোয়ার সমান এটা হচ্ছে কি হচ্ছে, এটা দেখতে পাচ্ছি আমি 2x লগ বি বাই এ সমান 2 লগ এ হয়েছে। আমার প্রমাণ করতে হবে কী বলেছে, লগ বি বাই এ, অতএব লগ বি বাই এ সমান হচ্ছে আমার 2a কেটে যাচ্ছে সমান লগ এ এক্স লগ বি বাই এ সমান এত এক্স ইন্টু লগ বি বাই এ, এক্স ইন্টু লগ বি বাই এ সমান হচ্ছে লগ এ। এটাই আমার প্রমাণ করতে বলেছিল, প্রুফড হয়ে গেল। এরপর আমরা করব 10-এর সমাধান করি। এ এবং বি দুটো দেওয়া আছে, আমি বি এরটা করে দিচ্ছি, তোমরা এক একটা বাড়িতে চেষ্টা করবে, না পারলে অবশ্যই কমেন্টে করবে, কমেন্ট করো, আমি তোমাদেরকে সলিউশনটা করে দেবো। বি এরটা বলা যায় লগ এক্স বেস 8 প্লাস লগ এক্স বেস 4 প্লাস লগ এক্স বেস 2 সমান আমাকে 11 প্রমাণ করতে হবে। তাহলে আমি অঙ্কটা আমি দেখতে পাচ্ছি এখানে লিখে নিচ্ছি। তো এটা আমি এই সূত্র থেকে লগ এ বেস বি মানে আমরা এটা বলেছিলাম লগ এ বাই লগ বি। তাহলে আমি এই সূত্র থেকে লিখতে পারি লগ এক্স বেস 8কে লিখতে পারি লগ এক্স বাই লগ 8 প্লাস লগ এক্স বাই লগ 4 প্লাস লগ এক্স বাই লগ 2, ওই সূত্র থেকে আমি লিখে নিলাম। তাহলে 8কে আমি লিখতে পারি আবার লগ 2 এর কিউ মানে কিউটাকে আমি সামনে নিয়ে নিলাম প্লাস 4টাকে লিখতে পারি 2 স্কোয়ার, তখন লগ 2 স্কোয়ারটাকে আমি নিয়ে নিলাম সামনে চলে এলো বাই লগ এক্স বাই লগ 2। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি লসাগু কত হচ্ছে আমার 3 দুগুণে 6 লগ 2, তাহলে 6 হলে 2 লগ এক্স প্লাস 3 লগ এক্স প্লাস 6 6 লগ এক্স। তাহলে এখান থেকে আমি কত পেয়ে যাচ্ছি 6 আর 3 9 2 11 11 লগ এক্স বাই 6 লগ 2। এটা আমাকে সমাধান করতে বলেছিল, তাহলে এটা সমান আমার 11 বলা আছে, এটা সমান আমার 11 বলা আছে। তাহলে এটা সমান আমার 11 বলে দেওয়া আছে, সমান হচ্ছে আমার এটা 11। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি 11 লগ এক্স সমান হচ্ছে 11 ইন্টু 6 লগ 2। 11 আমার কী হচ্ছে কেটে যাচ্ছে, তারপরে আমার কী হচ্ছে লগ এক্স সমান পেয়ে যাচ্ছি লগ এক্স বাইরে লগ 2 করে নিচ্ছি, 2টা নামিয়ে নিচ্ছি, সমান হচ্ছে আমার 6। থাক, এটা করার দরকার নেই, এখানে আমি করে নিচ্ছি লগ এক্স সমান এটা আমি লিখতে পারি তো 6, এটা সমান কত থাকছে 6 লগ 2, তাই 6 লগ 2কে আমি লিখতে পারি লগ 2 টু দি পাওয়ার 6, তার মানে এটা আমি পেয়েছি এক্স সমান হচ্ছে আমার 2 টু দি পাওয়ার 6, লগগুলো কেটে যাচ্ছে। আর 2 টু দি পাওয়ার 6 মানে আমরা জানি কত হচ্ছে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর 16 শূন্য 32 দুগুণে 64, মানে হচ্ছে আমার এক্স সমান হয়ে গেল আমার 64। অর্থাৎ নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু 64, এক্স ইকুয়াল টু 64। এবং আজকে শেষ অঙ্ক যেটা দেওয়া আছে 11 অঙ্কটা দেখতে পাচ্ছি দেওয়া আছে লগ 2/10 এর মান দেখাতে হবে 1/4 থেকে 1/3 মধ্যে অবস্থিত। আমাদের এই অঙ্কটা দেবে একটা করে দেওয়াতে উদাহরণ করে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নেবে। আমরা যদি লগ 2 বেস 10 সমান যদি এক্স ধরে নিই, এটা সমান যদি আমি এক্স ধরে নিই, তাহলে এখান থেকে আমি লিখতে পারি 10 টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে 2। কারণ কি আমার সূত্রটা কী বলা ছিল লগ এ বেস বি যদি হয় সমান যদি এম হয়, তাহলে এখান থেকে আমি লিখতে পারি এ সমান লিখতে পারি বি টু দি পাওয়ার এম। তাহলে এখানে 10 টু দি পাওয়ার এক্স সমান 2, তাহলে আমার দেখা দেবে 1/4 ও 1/3 মধ্যে অবস্থিত। 1/4 1/3 হরগুলির লসাগু কত হবে, হরগুলির লসাগু হচ্ছে 12, 4 এবং 3 লসাগু 4 এবং 3 লসাগু 12। তাহলে আমাকে 10 টু দি পাওয়ার এক্স সমান 2 আছে, তাহলে এখান থেকে আমি যদি আমি লিখে নিই 12 করতে হবে, 10 টু দি পাওয়ার এক্স ইন্টু 12 সমান 2 টু দি পাওয়ার 12। এখান থেকে আমি লিখতে পারি 10 টু দি পাওয়ার এক্স ইন্টু পাওয়ার যদি 12 করি এরও পাওয়ার 12, আর 2 এর পাওয়ার 12 মানে কত জানি 4096। এবং এই 4096 কার মধ্যে আছে 1000-এর মধ্যে আছে 4096। 1000তে সব থেকে 10-এর বর্গ কত এখানে থাকছে আমার 10, 1000 থেকে 10,000-এর মধ্যে আছে, তার মানে 1000 মানে কত আনি
আমি দেখতে পাচ্ছি এখানে 3 এবং 4-এর মধ্যে করতে বলেছে, তাহলে 3 মানে কি 1-এর পিঠে 3টে শূন্য থাকবে এবং 4 মানে 1-এর পিঠে 4টা শূন্য, তার মানে এটা মানে কি 10-এর কিউ ইন্টু এখানে হচ্ছে আমার 4096 ইন্টু এটা 10⁴, তাহলে এখান থেকে আমি ডাইরেক্ট লিখে নিতে পারি 10 কিউ 4096 মানে কত জানি 10⁻12x, x টু দি পাওয়ার 12x, এইটা হচ্ছে আমার 10⁴। তাহলে এখান থেকে আমি লিখতে পারি, এখান থেকে আমি কী লিখতে পারি যে পাওয়ারগুলো যদি আমার যেহেতু বেসগুলো সমান আছে তাহলে 3 থেকে বড় হবে 12x কিন্তু 4-এর থেকে ছোট হবে। এবার উভয়কে যদি আমি 12 দিয়ে ভাগ করে নিই তাহলে হবে 1/4 থেকে বড় হবে এবং 4/12 মানে হচ্ছে 1/3 থেকে ছোট হবে। তাহলে এক্সের মানটা বলছে 1/4 থেকে 1/3 এদের মধ্যে অবস্থিত। এক্স মানেই ধরেছিলাম log 2 বেস 10, তাহলে log 2 বেস 10 হচ্ছে আমার, তাহলে তার মানে হলো 1/4 থেকে log 2 বেস 10 1/4 থেকে বড় কিন্তু 1/3 থেকে ছোটো, মানে এদের মাঝে অবস্থিত আছে। তো স্টুডেন্টস, তোমাদের কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানিও, এবং যেহেতু অনেকগুলো অঙ্ক সলিউশন করলাম তাই ভিডিওটি একটু বড় হয়েছে, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং অবশ্যই আমার ভিডিওটি লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান তোমরা খুব সহজেই পেতে পারো। ধন্যবাদ।